হ্যালো ফ্রেন্ড। তো লার্ন সি প্রোগ্রাম ইন বেঙ্গলি পার্ট টু। আজকের আমরা প্রথম ভিডিওতে আমরা দেখেছি ভ্যারিয়েবল ডেটা টাইপ কি এবং প্রাথমিক যে স্টেজগুলো আমরা দেখেছি। সেকেন্ড ভিডিওতে আমরা দেখে নেব কিছু পোর্শন, যেমন হচ্ছে এসকেপ সিকুয়েন্স বলে একটা পার্ট রয়েছে। এটা প্রোগ্রামের ক্ষেত্রে খুবই ব্যবহার হয়ে থাকে, অতএব এটাকে নেগলেক্ট করলে চলবে না। তো এসকেপ সিকোয়েন্সের মধ্যে আমরা কয়েকটা জিনিস আমরা এখানে দিয়েছি। এ অডিবল অ্যালার্ট, বি ব্যাকস্পেস, এফ ফর ফর্ম ফিড এবং নিউ লাইন ট্যাব, ক্যারেজ রিটার্ন, জিরো ফর নাল ক্যারেক্টার। তো এগুলো আমরা জাস্ট প্রোগ্রামেটিক্যালি একটু দেখে নেব। তো কীভাবে ব্যবহার হচ্ছে, সবগুলো আমরা করব না, কিছুটা। তো প্রথমে আমি একটা এখানে প্রোগ্রাম অলরেডি করাই রয়েছে। তো প্রথম লাইনটা দেখে আপনার প্রথম ভিডিওতে হয়তো এটা বলা হয়নি, এটাকে বলে কমেন্ট ট্যাগ। মানে সিঙ্গেল লাইন কমেন্টে একটা লাইনকে বন্ধ করতে আমাদের এই প্রোগ্রামিং প্ল্যাটফর্মে তো লাইনটা ইউজ হচ্ছে, কিন্তু এর কোনো কম্পাইলেশন হবে না। তার কারণ একটাই, দুটো এই স্ল্যাশের মাধ্যমে আমরা এটাকে ব্লক করে রেখেছি, কিন্তু আমরা প্রোগ্রামিং প্ল্যাটফর্মে এটাকে আমরা দেখতে পাবো। তো এই জন্য, এবং প্রোগ্রামটা কি বিষয়ে সেটাকে লিখে রাখার জন্যই এই ট্যাগটা ব্যবহার করা হয়েছে। এছাড়া যেমন সিঙ্গেল লাইন ট্যাগ রয়েছে এবং মাল্টি লাইনও ট্যাগ রয়েছে। তো সেটা আমরা পরবর্তীকালে দেখে নেব। তো এখানে প্রথমেই যেটা প্রোগ্রামিংয়ের স্টার্টিং, হ্যাশ ইনক্লুড stdio.h। তো এটা আমাদের হেডার ফাইল এবং মেন ফাংশন শুরু হচ্ছে। পরেই দেখাচ্ছি যে ইন্ট a2, তার মানে আপনারা দেখেই বুঝতে পারছেন এটা ভ্যারিয়েবল ডিক্লারেশন অ্যালং উইথ ইনিশিয়ালাইজেশন। ভ্যারিয়েবল তো ডিক্লেয়ার হচ্ছে, প্লাস এই ভ্যারিয়েবলের মধ্যে ভ্যালুটাকে আমরা পুট করে দিচ্ছি। যেমন এর ভ্যালু 2, মেমোরিতে এ নামের কোনো একটা জায়গা তো আছেই, প্লাস সেখানে ভ্যালু হচ্ছে 2, বিতেও 2 3, এবং ইন্টিজার সিতে কী হচ্ছে, এই দুটো ভ্যালুর মাইনাস করে সিতে স্টোর হচ্ছে। সেখানে আমরা প্রিন্টএফের মাধ্যমে জাস্ট আউটপুটটা দেখিয়েছি। প্রিন্টএফটা আমরা পরে আলোচনা করছি। জাস্ট এখানে আমরা এসকেপ সিকুয়েশনের অপারেশনটা জাস্ট দেখে নেব। দেখুন, ধরুন এই জায়গাতে এই অবস্থায় যদি আমরা রান করি প্রোগ্রামটা, কীরকম প্যাটার্নটা হচ্ছে সেটা দেখে নিন। দেখুন 5 - 1। তো এটা আপনার কাছে এটা বুঝতে অসুবিধা হচ্ছে যে এটার ভ্যালু 5, এটার ভ্যালু -1 একসাথে দেখাচ্ছে। তো এখানে এসকেপ সিকুয়েন্সের এটাই প্রয়োজনীয়তা যে প্রোগ্রামের প্যাটার্ন কিছু চেঞ্জ করা যায়। যেমন এখানে আমি যদি /n ইউজ করে থাকি, তো সেক্ষেত্রে এবারে কম্পাইল করে দেখুন, 5 - 1 মানে নিউ লাইন। /n মানে হচ্ছে ঠিক নতুন লাইনে দেখাবে। /n না ব্যবহার করে আপনি যদি পাশাপাশিও দেখাতে চান, ট্যাব ব্যবহার করতে পারেন, টি ফর ট্যাব। /t মানে হচ্ছে কম্পিউটার কিবোর্ডের যে ট্যাব বটমটা আছে সেটা প্রেস করলে যা আউটপুট দেখায়, এই /t ব্যবহার করলে সেই আউটপুটটাই এখানে শো করাবে। যেমন এখানে কম্পাইল করুন, দেখুন 5 একটা ট্যাব দিয়ে -1 দেখাচ্ছে। তো এটা হচ্ছে ট্যাবের ব্যবহার। এরপরে আমরা দেখি বি। বি যদি দেখেন, বি যদি দেখলে, বি মানে হচ্ছে ব্যাকস্পেস। ব্যাকস্পেস যে কাজটা করে, এই /বি ব্যবহার করা মানেই ব্যাকস্পেসের কাজ করবে। এটাকে আপনি রান করলে দেখবেন এই ভ্যালুটা দেখাবে না, অটোমেটিক মাইনাস মাইনাস বিতে, বি অটোমেটিক এই সেকশনটা ব্যাকস্পেস হয়ে যাবে এবং সিতে রেজাল্টটা দেখাবে। সেটা আপনারা রান করলেই দেখতে পাবেন। দেখুন 5টা ডিলিট হয়ে গেছে, ব্যাকস্পেসের জন্য ডিলিট হয়ে গেছে, -1টা রেজাল্ট হিসাবে দেখাচ্ছে। তো এই গেল আমাদের এসকেপ সিকুয়েন্সের ব্যবহার। তো এরপরে আমরা যে জিনিসটা দেখে নেব সেটা হচ্ছে বিভিন্ন ধরনের স্টেটমেন্টগুলো কি আমরা সেটা দেখে নেব। তো এটা আমরা কেটে দিচ্ছি। আমাদের বিভিন্ন রকম স্টেটমেন্ট রয়েছে, যেমন আউটপুট স্টেটমেন্ট, ইনপুট স্টেটমেন্ট, এছাড়া রয়েছে কন্ট্রোল, সুইচ কেস, গোটু। আজকের আমরা যেটা আলোচনা করব আউটপুট এবং ইনপুট স্টেটমেন্ট। তো এই আউটপুট স্টেটমেন্টের জন্য কি প্রিন্টএফ লিখি এবং ইনপুট স্টেটমেন্টের জন্য স্ক্যানএফ লিখে থাকি। তো এখন প্রশ্ন হচ্ছে, এই প্রিন্টএফ ব্যবহার করলেই আমাদের অটোমেটিক আউটপুট দেখা যায় কেন? আমরা যদি এই নামটা অন্য কোনোভাবে লিখি, XYZ বলে কোনো লিখলাম, তার মধ্যে যদি আমি কোনো কিছু লিখি, সেটা কেনই বা হচ্ছে না? ধরুন এর মধ্যে আমি কিছু লিখলাম। তো এখানে আপনি দেখুন
এখানে যখন আমি সেমিকোলন দেবো এবং রান করব, একটা জিনিস দেখাচ্ছে দেখুন, একটা এরর দেখাচ্ছে, আনডিফাইন্ড রেফারেন্স টু এক্স ওয়াই জেড। মানে এই এক্স ওয়াই জেড কোনোভাবেই প্রোগ্রামের কোথাও কোনো জায়গায় ডিক্লেয়ার করা নেই যে এক্স ওয়াই জেডের মধ্যে এই জিনিসটা লিখলে আমাদের আউটপুট দেখাবে। কিন্তু প্রিন্টএফ যে আউটপুট স্টেটমেন্টটা, প্রিন্টএফ এই স্টেটমেন্টটা stdio.h হেডার ফাইলের মধ্যেই এর ডেফিনেশনটা রয়েছে। প্রিন্টএফের ডেফিনেশনটা stdio.h এর হেডার ফাইলের মধ্যেই রয়েছে। সেই ডেফিনেশনটা থাকার জন্যই কিন্তু এই প্রিন্টএফটা এমনভাবে কাজ করছে। এটাকে যদি আমরা কোনোভাবে, দেখুন আমরা এটাকে ব্লক করে দিলাম, ব্লক করে দিয়ে দেখুন কি দেখাচ্ছে। সরি, এখানে ব্লকটা নিচ্ছে না, কেননা আচ্ছা এবারে দেখুন, সরি, দেব সি প্লাস প্লাসে আমাদের এটাই প্রবলেম। দেব সি প্লাস প্লাসে কিছু জিনিস এমনভাবে এক্সটেন্ড করা থাকে যে এখানে কোনো জিনিস আপনি যদি ব্লক করেও দিই হবে না, এটা অটোমেটিক নিয়ে নেবে, কেননা এটা এর মধ্যেই আছে। এটা যদি টার্বোসিতে আপনি ব্লক করে দেন, কোনোভাবেই এটা রান করবে না। এখানে অলরেডি দেখাচ্ছে ওয়ার্নিং, ইনকম্পিটিবল ইমপ্লিসিট ডিক্লারেশন বিল্ট ইন ফিঙ্গারপ্রিন্টে। মানে অ্যাকচুয়ালি প্রিন্টএফ এবং স্ক্যানএফ দুটোই কিন্তু stdio.h এর মধ্যেই থাকে। তো এবারে আসি, এটা গেল প্রিন্টএফের মাধ্যমে আমরা আউটপুট দেখাচ্ছি। স্ক্যানএফের কাজটা কি দেখে নেব। তো স্ক্যানএফ করতে গেলে আমাদের স্ক্যানএফটা অ্যাকচুয়ালি ইউজার ইনপুটের জন্য লাগে। যেমন আমরা এখানে লিখে দিচ্ছি প্রিন্টএফ ইউজ ফর, প্রিন্টএফ ফাংশন ইউজ ফর আউটপুট এবং scanf ফাংশন ইউজ ফর ইনপুট। ইনপুট মিন ইউজার ইনপুট করবে, ইউজার ডিসাইড করবে আমি কত ভ্যালু, আমরা এখানে অ্যাসাইন করে দিয়েছি 2, তার মানে এই ভ্যালুটা আমরা কোনোভাবে চেঞ্জ করতে পারবো না। তো প্রোগ্রামে গিয়ে আমাদের চেঞ্জ করতে হবে, কিন্তু রান টাইমে যখন আমরা রান করব আমার নিজের পছন্দ মতো আমি ভ্যালু দেব। তার জন্য স্ক্যানএফ ব্যবহার করব কিভাবে সেটা আমরা দেখে নিই। এটা থাক। তো এরপরে আসছি প্রিন্টএফ এন্টার 2 নাম্বার। আমি অলরেডি ইনস্ট্রাকশন দিচ্ছি যে দুটো নাম্বার ইনপুট করার জন্য। দেখুন আমরা এখানে একটা কোনো রকম এসকেপ সিকুয়েশন ব্যবহার করি না, পরপর নেব। এবারে লিখছি স্ক্যানএফ। এবারে যে জিনিসটা ব্যবহার করছি আমি সেটা হচ্ছে, এটা ভালো করে বুঝবেন, এটা হচ্ছে %d। কারণ হচ্ছে এটাকে বলা হয় ফরম্যাট স্পেসিফায়ার। আমি যে ইন টাইপের ডেটা টাইপ নিয়েছি, ইন টাইপের যে ডেটা টাইপ নিয়েছি সেটাকে স্পেসিফাই করার জন্যই এখানে লিখেছি ফরম্যাট স্পেসিফায়ার। এবারে আমরা লিখব অ্যাড্রেস অফ এ এবং কমা দিয়ে অ্যাড্রেস অফ বি। মানে এবারে আপনাদেরকে একটা জিনিস দেখাতে হবে যে এ নামের যে পজিশনটা, এখানে পার্টিকুলার একটা অ্যাড্রেস রয়েছে, যেমন 1 2 3 4 নামে কোনো অ্যাড্রেস রয়েছে, এখানে বা কোনো একটা অ্যাড্রেস থাকতে পারে 3 2 1 4, এখানেও কোনো একটা অ্যাড্রেস থাকতে পারে, এরকম অ্যাড্রেস আছে। অ্যাড্রেসটা অটো জেনারেটেড, এটা আমি একটা ধরে নিয়েছি। তো এর একটা পার্টিকুলার অ্যাড্রেস রয়েছে, সেই অ্যাড্রেসে ধরেই কিন্তু আমাদের এই ভ্যালুটা ইনপুট করতে হবে। সেটা স্ক্যানএফ যখন আমরা ব্যবহার করব এই অ্যাড্রেসটা অতি অবশ্যই দিতে হবে। তাহলে আমি এখানে দুটো জিনিস জানলাম, একটা হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার, এখানে ইন্ট ডেটা টাইপ ব্যবহার করছি তার জন্য %d। যদি এখানে ফ্লোট ব্যবহার করতাম, যদি এখানে ফ্লোট, এটা পরের একটা পার্টে আমি দেখাচ্ছি। এটা গেল ইন্টের জন্য ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %d, যেহেতু দুটো ভ্যালু তার জন্য দুটো %d, এর মধ্যে কোনো গ্যাপ থাকবে না। আর অ্যাড্রেস অফ এ, এখানে যদি অ্যাড্রেস না নিই তো ভ্যালু যখন আমরা ইনপুট করছি এ নিজে থেকে বুঝতে পারবে না যে কোন পজিশানে ও আছে, তার জন্য আমরা অ্যাড্রেসটাকে স্পেসিফাই করি। ঠিক আছে, এখানে যদি অ্যাড্রেসটা না নেন এখানে অটোমেটিক একটা এরর তো দেখাবে না, কিন্তু এখানে যখন ভ্যালু ইনপুট করবেন, ধরো 2 আমি ইনপুট করছি আর 4 ইনপুট করলাম, অটোমেটিক দেখুন কোনো রেজাল্ট দেখাবে না, কারণ ও বুঝতে পারছে না এই ভ্যালুটা কোন অ্যাড্রেসে আমি স্টোর করব। তার জন্য এখানে অ্যাড্রেস স্পেসিফাই করতে হবে।
তাহলে অ্যাড্রেস স্পেসিফাই করলাম, করার পরে আমার এটা কি হলো, ইন্টিজার সি ইকুয়ালস টু এ মাইনাস বি, এই অপারেশনটা ঘটছে। এরপরে আমি প্রিন্ট এফ পার্সেন্টেজ ডি, মানে যে ফরম্যাটে আমি অ্যাড্রেস ইনপুট করেছি সেই ফরম্যাটেই ডেটাগুলোকে ঠিক আউটপুট চাইছি। তার মানে যদি আমি এখানে এফ দিই তাহলে কি দাঁড়াবে, এ প্লাস বি, মানে যা ইনপুট করব সেগুলো যোগফল হিসাবে দেখাবে। এখানে রান করো, এন্টার 2 নাম্বার মানে 3 স্পেস স্পেস দিয়ে 4, এটাকে যখন আমরা রান করব দেখুন 0.00 -1, 0.00 কিসের জন্য দেখাচ্ছে, 3 + 4 7, কিন্তু আমার এখানে বলেছি কি ফরম্যাট স্পেসিফায়ার এফ, মানে ফ্লোট ভ্যালু দেখাবে, পয়েন্টের পরের পার্টগুলো 0 0 দেখাচ্ছে কিন্তু তার আগের পার্ট কিছু দেখাচ্ছে না। তো এখানে আমি যদি ডি করি তাহলে কি দেখাবে, এবং এইটা /n করে দিই, নাহলে বুঝতে অসুবিধা হবে। তো এবারে দেখুন ডি 3 4, দেখুন 7 - 1, তাহলে বুঝতেই পারছেন যে 3 + 1 এর সেটা ব্যাকস্পেস থাকার জন্য এটা মুছে গেছিলো। তো 7 আর -1 এখান থেকে আসছে, তাহলে এই যে এখানে যদি আমি এবারে এফ করে দিই তাহলে কি রেজাল্টটা দেখাবে, 3 4, দেখুন 0 দেখাচ্ছে আবার। তো আমাদের ফরম্যাট স্পেসিফায়ার চেঞ্জ করলে চলবে না, আমরা যে ফরম্যাটে আমরা ইনপুট নিচ্ছি সেই ফরম্যাটের মাধ্যমেই আমাদেরকে আউটপুট দেখাতে হবে। তো এই জন্য আমরা পার্সেন্টেজ ডি কথাটা ইউজ করি। ওকে, তো এটা গেল প্রিন্টএফ এবং স্ক্যানএফের ব্যবহার। এটা আপনারা প্র্যাকটিসের মাধ্যমে আরও ভালোভাবে বুঝতে পারবেন যে প্রিন্টএফ এবং স্ক্যানএফটা কী ধরনের স্টেটমেন্ট। তো এখানে অনেক রকমভাবে আরও করা যায়, তো আপনারা এটা প্র্যাকটিস করবেন। এটা গেল প্রিন্টএফ স্ক্যানএফের ব্যবহার। তো আশা করি ভিডিওটা দেখে ভালো লাগবে। যদি কোনো প্রবলেম মনে হয়ে থাকে আপনারা অবশ্যই কমেন্ট পাস করবেন। কমেন্টের মধ্যে যদি আমি আমার কিছু ভুলভ্রান্তি থাকে অবশ্যই জানাবেন। তো আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অসংখ্য ধন্যবাদ।